বন্যা দুর্গত মানুষের জন্য আমরা যে যেখান থেকে পারছি আমরা সাহায্য করছি। আমি কিছুক্ষণ আগেও দেখলাম প্রত্যেক এলাকা থেকে আমাদের এলাকায় এবং অনেকটা রাস্তা আমি বেরিয়েছিলাম যে অনেক জায়গায় আমি দেখেছি সবাই বক্স নিয়ে বন্যার দুর্গত এলাকায় সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছে, সবাই ফান্ড কালেক্ট করতেছে, বিকাশে কালেক্ট করতেছে, ফোন দিয়ে কালেক্ট করতেছে এবং ঘরে ঘরে যেয়ে ফান্ড কালেক্ট করতেছে। উদ্দেশ্য হচ্ছে সাহায্য করা। খুবই ভালো উদ্যোগ, একটা ভালো উদ্যোগ। আমি বাংলাদেশে এরকম ইউনিটি আগে কখনো আমি দেখি নাই আমার বয়সে, এরকমভাবে মানুষ ঝাঁপায় পড়ছে। এখন এই যে ছোট ছোট গ্রুপ করে মানুষগুলো একসাথে অনেক ফান্ড কালেক্ট করতেছে, ছোট গ্রুপগুলো যেটা হয় সবাই প্ল্যান করতেছে, ভাই আমরা একটা ফান্ড কালেক্ট করতেছি, আমরা যাচ্ছি, আমরা ফেনী যাচ্ছি, আমরা নোয়াখালী চট্টগ্রামের দিকে যাচ্ছি, আমরা মানুষকে সাহায্য করব। কিন্তু এটা করতে যে এই ছোট ছোট গ্রুপের যারা আছে তারা কয় টাকা আসলে কালেক্ট করতেছে? এদের বাজেটটা হইতে পারে 1 লাখ থেকে 5 লাখের মধ্যে, এই পরিমাণ টাকায় তারা কালেক্ট করতে পারবে হয়তোবা ছোট ছোট গ্রুপ। তো এরকম কতগুলো ছোট গ্রুপ আছে, ঢাকা শহরে কমপক্ষে কয়েক হাজার গ্রুপ হবে। এখন এই কয়েক হাজার গ্রুপ যখন তাদের এই 3 লাখ টাকা নিয়ে বা 2 লাখ বা 5 লাখ টাকা নিয়ে সাহায্য করতে যাবে, এইটা ডিস্ট্রিবিউট করতে, অর্গানাইজ করতে, ট্রান্সপোর্ট করতে ওদের কিন্তু আরও 50,000 টাকা খরচ হয়ে যাবে এবং তাদের থাকা খাওয়া সেফটির ব্যাপার আছে। এটা করতে যায় কী হলো, আমার কিন্তু 50,000 টাকা লস হয়ে গেল, আমি ওদেরকে দিতে পারছি না। এখন চিন্তা করেন কয়েক হাজার গ্রুপ যদি একসাথে মুভ করে বা 2-1 দিনের মধ্যে মুভ করে, অনেক জায়গায় মানুষ ডাবল সহযোগিতা পাবে এবং কিছু কিছু জায়গায় দেখা যাবে কেউ সাহায্য করছে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। এই যে এক ধরনের একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, এটার জন্য আমাদের যেটা এখন করা দরকার, আসলে আমরা সবাই ডোনেট করছি, আমাদেরকে সরকারের যে ফান্ড আছে, আমাদের প্রধান উপদেষ্টার ফান্ড, এটা তো এখন মাফিয়া সরকার না, এই ফান্ডে আমরা কন্ট্রিবিউট করতে পারি, অথবা ইন্ডিভিজুয়ালি যারা কালেক্ট করছি আমরা এই ফান্ডেতেই, অথবা বাংলাদেশ সেনাবাহিনী ফান্ড কালেক্ট করতেছে সেখানে আমরা জমা দিতে পারি। এবং বিকাশে কয়েকটা লিঙ্ক আছে, সেনাবাহিনীরটাও আছে আমি দেখলাম বিকাশে, আসুন্না ফাউন্ডেশন আছে, তারপর হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, ওরাও কাজ করতেছে। এরকম আরও অনেকগুলো সংগঠন আছে, ব্রাক আছে, বিভিন্ন ব্যাংক এগিয়ে আসছে সাহায্য করার জন্য। আমরা যদি তাদেরকে দেই এবং তারা যদি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা কোঅর্ডিনেশনের মাধ্যমে দেয়, তাহলে আমরা যেটা চাচ্ছি সবার কাছে সাহায্য পৌঁছে দেওয়া, সেটা সম্ভব হবে। অন্যথায় আমরা ছোট গ্রুপ করে যদি যাই, তাহলে এটা আসলে সেবার চাইতে আমার মানুষের বার্ডেন হতে পারে এবং সাহায্য করার উদ্দেশ্য সেটা কিন্তু সফল নাও হতে পারে। একটু চিন্তা করে দেখেন।